রিনাকে, মানডে দিলাম মোনাকে, টিউসডে ডেটিং টিনাকে, ওয়েডনেসডে ওয়েন্দ্রিলা। শাশুড়ি মায়ের তো ফোনের নামগন্ধ নেই, সারা রাত ধরে কি সূর্যকে নাচাতে হবে নাকি? না, এতটা আমার বাড়াবাড়ি, গোটা বার কাউন্টার খেয়ে ফেলতে পারে আমার শালাবাবু। So, you're enjoying, buddy? জ্বালাচ্ছ কেন? রিপিট 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 রিপিট। আচ্ছা ছেলে রে বাবা, মদ খেলে আবার ভাও বেড়ে যায়, কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ না না না, না না, আমি খাই না, আই ডোন্ট ড্রিঙ্ক। একটা জাস্ট একটা আমার জন্য শোনা প্লিজ। নো প্লিজ। অলরাইট, এইভাবে কেউ বললে না বলা যায়? না, এবার আমাদের লিটারেলি দেরি হয়ে যাচ্ছে, আমাদের উঠতে হবে। উঠতে হবে তো উঠুন না, উঠছি উঠছি করে তো চুপ করে বসে আছেন। সূর্যকে না দেখে নাকি যেতে পারছে না, অদ্ভুত। এ তো প্রচন্ড প্রবলেমে পড়ে গেলাম। এক্সকিউজ মি, ফোনটা ধরতে হবে। আপনি নিলাম? না না, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, কে বলছেন? আপনি আপনার মেয়ের সাথে সূর্যের বিয়ে দিতে চাইছেন তো? হ্যাঁ, কেন বলুন তো? দেখুন, আপনি কিন্তু মস্ত বড় ভুল করছেন। সূর্যর সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়া মানে নিজের মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। আমি আপনাকে আগেও একটা টেক্সট করেছিলাম, ফোনে যখন কথা হচ্ছে ভাবলাম আপনাকে একটু বুঝিয়ে দিই। হোয়াট ডু ইউ মিন? আপনি কি বলতে চাইছেন কি? আপনি কে? বাই দ্য ওয়ে, আপনি আমার পার্সোনাল নাম্বারটা কোথা থেকে পেলেন? দেখুন, আমি কে, আপনার নাম্বার কিভাবে পেলাম, এই বিষয়গুলো না সেকেন্ডারি। একটা কথা ভালো করে বুঝে নিন, আমি হচ্ছি আপনার শুভাকাঙ্ক্ষী, আর সূর্য মানে যাকে আপনি আপনার বাড়ির জামাই করতে চাইছেন সে হচ্ছে 1 নম্বরের লম্পট। সকাল থেকে রাত অবধি মদের নেশায় ডুবে থাকে। আমি আপনাকে ভালো করে সবটা বুঝিয়ে বললাম, এবার বিশ্বাস করা না করা সবটা আপনার উপরে। এই ঠিকঠাক বলেছি তো? আস্তে আস্তে, একদম ঠিক বলেছিস। এবার মিস্টার সোম দাদার সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে এগোবে না। আর মমও সেরকম পড়েছে তো পড়েছে, ভাইয়ার বিয়ে নিয়ে পড়েছে। উফ, কিন্তু মম তো এটা বুঝতে পারছে না যে আমরা থাকতে মমের এই আশা কোনো দিনও পূর্ণ হবে না। এক্স্যাক্টলি। দাদার বিয়ে আমরা কোনোভাবেই হতে দেব না। সিমটা চেঞ্জ কর। বাবা, কার ফোন এসেছিল? মুখের ভাবগতিক তো সুবিধার মনে হচ্ছে না। এনিথিং সিরিয়াস মিস্টার সোম? আপনাকে কেমন যেন ডিস্টার্ব দেখাচ্ছে, তাই না? বলুন। নো, নাথিং। কার ফোন ছিল? ও ফোন আমার এক বন্ধু করেছিল।
আচ্ছা আপনাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি একবার সূর্যকে ফোন করে দেখি, হ্যাঁ ওর আর কত দেরি হবে। হ্যাঁ প্লিজ অ্যালাউ মি। মম, ডিনার কিন্তু রেডি আছে। হ্যাঁ তুমি বললেই সার্ভ করে দেবো। না কি যে হলো, ফোনটা সুইচড অফ সূর্যর। বলছি মিস্টার সোম, মিসেস সোম, অনেক রাত হয়ে যাচ্ছে তো, চলো না আমরা ডিনার করতে শুরু করে দিই, মানে আমরা খেতে খেতে সূর্য হয়তো ঢুকে যাবে, প্লিজ। না না ঠিক আছে, ইটস ফাইন, দেখি না আর কিছুক্ষণ। সূর্য এলে না ডিনারটা করা যাবে, আগে কাজটা মিটুক। এমনিতেই আমাদের হাতে সময় খুব কম, নেক্সট উইক আমাদের লন্ডনে ফিরে যেতে হবে। তার আগে সূর্যের সাথে আলাপটা সেরে যেতে চাই। তবেই হয়েছে, আলাপ না আবার বিলাপে পরিণত হয়। সূর্য, আব সমাজ মে আয়া, তুমি সারাক্ষণ কেন বোতলে চুয়ে থাকো? আমার ফিলিংটা না বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে মাসিমা মাসিমা মালপো খাবো। না না মালপো না, মালপো না। সূর্য, মাল খাবো, মাল খাবো, মালই খেয়ে যাবো। আহা মনে হচ্ছে যেন আমি উঠছি, উঠছি 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 উঠছি, আর উঠতে উঠতে মেঘেদের কোলে চলে যাচ্ছে। জিজু, এই হাঁটু জলে যত ইচ্ছে হাবুডুবু খাও। জিজু পেট ভরে গেলে বাড়ি ফিরে এসো, নাহলে মম কিন্তু আবার হেভি ছাড়বে। আমি চললাম। চলো তুমি চেঞ্জ করো না, লেটস মুভ বেবস। সূর্য হেল্প, সূর্য তো চলে গেল। অরূপ, 11:30 বেজে গেছে, লেটস গো। সূর্য বোধহয় কোনো ইম্পর্টেন্ট কাজে আটকে গেছে, আমরা নয় লন্ডন যাওয়ার আগে আরেকবার আসবো। সেই ভালো, মানে এত রাত হয়ে যাচ্ছে, আপনাদের দেরি হয়ে যাচ্ছে তো, আর ডিনারটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন আমরা একসাথে ডিনারটা সেরে নিই। আমিও আজ বাড়িতেই ডিনার করব।